গুপ্ত সাম্রাজ্য একটি প্রাচীন ভারতীয় সাম্রাজ্য গুপ্ত সাম্রাজ্য। চলুন বন্ধুরা, আজকে জেনে নেওয়া যাক প্রাচীন ভারতীয় সাম্রাজ্য গুপ্ত সাম্রাজ্যের সম্পর্কে এবং গুপ্ত সাম্রাজ্যের সময় যে সমস্ত গুপ্ত রাজবংশের শাসকগণ ছিলেন তাদের নাম। আমি আছি রাজু, ওয়েলকাম টু দ্য মাই চ্যানেল দ্য ওয়ার্ল্ড। চলুন বন্ধুরা, আজকের ভিডিও শুরু করা যাক। গুপ্ত সাম্রাজ্য ছিল একটি প্রাচীন ভারতীয় সাম্রাজ্য। আনুমানিক খ্রিস্টীয় 320 থেকে 550 অব্দের মধ্যবর্তী সময়ে ভারতীয় উপমহাদেশের অধিকাংশ অঞ্চল জুড়ে এই সাম্রাজ্য প্রসারিত ছিল। মহারাজ শ্রীগুপ্ত দ্রৌপদী সভ্যতার আদর্শে ওই সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। গুপ্ত শাসকদের সময় শাসনামলে ভারতের যে শান্তি ও সমৃদ্ধ স্থাপিত হয়েছিল তার ফলশ্রুতিতে দেশ বৈজ্ঞানিক ও শিল্পক্ষেত্রে বিশেষ উৎকর্ষ লাভ করতে সক্ষম হয়। গুপ্ত যুগকে বলা হয় ভারতের স্বর্ণযুগ। ওই যুগ ছিল আবিষ্কার, বিজ্ঞান ও প্রযুক্তি, বাস্তুবিদ্যা, শিল্প, ন্যায়শাস্ত্র, সাহিত্য, গণিত, জ্যোতির্বিদ্যা, ধর্ম ও দর্শনের বিশেষ উৎকর্ষের যুগ। বর্তমান হিন্দু সংস্কৃতি মূলত ওই যুগেরই ফসল। গুপ্ত যুগের আমলে অনেক পণ্ডিত ব্যক্তি যেমন কালিদাস, আর্যভট্ট, বরাহমিহির, বিষ্ণু শর্মা এর আবির্ভাব হয়েছিল। প্রথম চন্দ্রগুপ্ত ও সমুদ্রগুপ্ত ও দ্বিতীয় সমুদ্রগুপ্ত ছিলেন গুপ্ত সাম্রাজ্যের সর্বাপেক্ষা প্রসিদ্ধ সম্রাট। তার সাম্রাজ্য সীমা দক্ষিণ ভারতেও প্রসার লাভ করে। গুপ্ত রাজবংশের শাসকগণ প্রায় 320 থেকে 550 অব্দি গুপ্ত বংশের প্রধান শাখা ভারতের গুপ্ত সাম্রাজ্য শাসন করেছিলেন।
ওই সাম্রাজ্য শ্রীগুপ্ত দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল শাসকগণ। গুপ্ত রাজবংশের শাসকগণগুলির নাম হল শ্রীগুপ্ত, ঘটোৎকচ, প্রথম চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, রামগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, প্রথম কুমারগুপ্ত, স্কন্দগুপ্ত, পুরুগুপ্ত, দ্বিতীয় কুমারগুপ্ত, বুধগুপ্ত, নরসিংহগুপ্ত বালাদিত্য, তৃতীয় কুমারগুপ্ত, বিষ্ণুগুপ্ত, বৈন্যগুপ্ত ও ভানুগুপ্ত। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করবেন, বন্ধুদেরকে শেয়ার করে ছড়িয়ে দেবেন, আর এই ধরনের ভিডিও পেতে দ্য ওয়াল চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে বেল নোটিফিকেশন অল করে রাখবেন। এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনার গুরুত্বপূর্ণ মতামত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।